হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিকটক থেকে হয়তোবা অনেকে ভিডিওটি দেখার জন্য এখানে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ ইউটিউবে আসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ডাটা সাজানো আছে। এখানে আমি একটা অ্যাডভান্স ফিল্টার তৈরি করেছি। অর্থাৎ আমার এখানে ব্যক্তিদের নাম আছে। আমি ডিস্ট্রিক্ট দিয়ে তাদের নাম দেন তাদের ডিস্ট্রিক্ট সেলস পার্সেন্টেজ সেটা আমি খুঁজে বের করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ব্যক্তিদের যেমন রংপুর ডিস্ট্রিক্ট কে আছে আমি দেখতে পারতেছি। এখান থেকে ড্রপডাউন থেকে যদি আমি এখন ঢাকা দেই তাহলে ঢাকার কে আছে, কত টাকা সেলস করছে দেখতে পারতেছি। আবার রাজশাহী দিলাম, রাজশাহী দেখতে পারতেছি। দেন এখান থেকে যদি ড্রপডাউনে ক্লিক করে এখন আমি রংপুর দিই, তাহলে রংপুরের কে আছে আমি দেখতে পারতেছি। তো এই জিনিসটাই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমরা ফিল্টার ফাংশনের মাধ্যমে করেছি। আর এই ফিল্টার ফাংশনটা আপনারা কোন ভার্সনে পাবেন? আপনারা অফিস 365 পাবেন। তো আমি এগুলোকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে এখান থেকে নেম, ডিস্ট্রিক্ট, দেন সেলস এটাকে আমি কপি করলাম। সিলেক্ট করে কপি করার পরে পাশের সেলে এসে রাইট বাটন ক্লিক করে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর ডিস্ট্রিক্টটাকে আবার কপি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম, দেন রাইট বাটন ক্লিক করে পেস্ট করে নিলাম। তারপর ডিস্ট্রিক্টের নিচের সেলটাকে সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার দিলাম, তারপর বোল্ড করে দিলাম। এখন ডিস্ট্রিক্টের নিচে যে সেলটি আছে সেটিকে আমাদের ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ড্রপ ডাউন করতে হবে। তার জন্য ডাটা মেনুতে চলে গেলাম। তারপর এখান থেকে ডাটা টুলসে আসবো, এই অ্যারোতে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে দিলাম। তারপর অ্যালাও, এখানে অ্যানি ভ্যালু আছে, এটাকে ক্লিক করে আমরা লিস্ট করে দিলাম। তারপর সোর্সের এখানে এসে আমরা ডিস্ট্রিক্টের নামগুলোকে সিলেক্ট করে দেব, সবগুলোকে সিলেক্ট করে দিলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসছে। আর এখানে মজার ব্যাপার হচ্ছে যেমন ঢাকা 2টা আছে বাট ড্রপডাউনে একটাই আসছে, ডুপ্লিকেটগুলো আসে নাই। তো আমি যখন ঢাকা দেব বা যখন কুমিল্লা দেব বা রাজশাহী দেব তখন অটোমেটিক আমার এখানে তাদের নাম, ডিস্ট্রিক্ট, হ্যাঁ, সেলস পার্সেন্টেজ এগুলো চলে আসবে। তো এটা করার জন্য আমাদেরকে কী করতে হবে? একটা ফাংশন ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে ফিল্টার ফাংশন। এটা আপনার আপডেট ভার্সনে পাবেন। আর যারা অল্প টাকায় আপডেট ভার্সন ইউজ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা অল্প টাকায় আপডেট ভার্সন ইউজ করতে পারবেন। ফিল্টার ফাংশন লেখার পরে সমান সমান দিয়ে লেখার পরে অ্যারে বলতে আমরা এখান থেকে এই ডাটা থেকে একদম সম্পূর্ণ ডাটা উপরে হেডার সহকারে সম্পূর্ণ ডাটাকে সিলেক্ট করে দিলাম। তারপর কমা দিলাম ইনক্লুড। আমরা কি খুঁজতে চাচ্ছি? ডিস্ট্রিক্টের মাধ্যমে না? তো আমাদের ডিস্ট্রিক্টটা মূল ডাটার কোথায় আছে? এখানে আছে। মূল ডাটার এই ডিস্ট্রিক্টগুলোকে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা সমান সমান দেবো, সমান সমান দিয়ে ড্রপডাউন যে করলাম কুমিল্লা যে সেলটা এটাকে সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইন্টার দিই, ওয়াও, দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লাতে কে আছে, কে কত টাকা সেলস করছে, তার সেলস পার্সেন্টেজ কত সেটা খুব সহজে বেরিয়ে গেল। ঢাকা দিলে ঢাকা আসতেছে, দিনাজপুর দিলে দিনাজপুর আসতেছে, রংপুর দিলে রংপুর আসতেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা অ্যাডভান্স ফিল্টার তৈরি করে ফেললাম। এখন আমরা যখন এখানে ভ্যালুটা দেবো এটা অটোমেটিক একটা বর্ডার শো করবে। অর্থাৎ ভ্যালু যদি কম হয় কম বর্ডার হবে, ভ্যালু বেশি হলে বেশি বর্ডার হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি? সব ডাটাটাকে সিলেক্ট করে নিলাম। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই যে হোম মেনুর আন্ডারে যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ডিশনাল ফরম্যাটিং এরোতে ক্লিক করব, তারপর এখান থেকে নিউ রুলে ক্লিক করব। তারপর 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব। নিচে সেল ভ্যালু থেকে আমরা নট ব্লাঙ্ক, হ্যাঁ, এটাকে করে দিলাম নো ব্লাঙ্ক। তারপর ফরম্যাটে গেলাম, বর্ডারে আসলাম, এখান থেকে আউটলাইনে ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দেবো। দেখেন বর্ডার চলে আসছে। এখন আমি ডাটা চেঞ্জ করি, আমার বর্ডারও দেখেন কম বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অ্যাডভান্স ফিল্টারের কাজটা আই হোপ আপনারা শিখে ফেলছেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।